আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা নতুন চ্যাপ্টার। এই চ্যাপ্টার হচ্ছে অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্যালকুলাস 1 যে বইটা আছে ওইটার চ্যাপ্টার 7। হ্যাঁ, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম মান বের করতে বলছে। আমাদের চ্যাপ্টারটার নামও হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। আমাদেরকে এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা ফাংশন দেওয়া থাকবে। ফাংশন দিয়ে থাকার পরে বলবে এই ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে। তো আমরা কি লিখবো? আমরা লিখবো সলিউশন। এই ম্যাথগুলো অবশ্য ইম্পর্টেন্ট আছে, তবে এগুলো মানে সব ম্যাথই একই নিয়মের ম্যাথ। তো ওই জন্য আমি আসলে ম্যাথের নিয়ম না শিখাই, সরাসরি ম্যাথই শুরু করে দিই। ম্যাথ দেখতে দেখতে শিখতে এমনিতেই শিখে যাবেন। এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা দিয়ে বলতেছে ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। আমরা যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে প্রদত্ত ফাংশন f of x ধরব। প্রদত্ত ফাংশন f of x is equal to যেটা দেওয়া আছে সেটা x কিউব minus 9x square plus 24x minus 12। আমরা এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে এরকম। এখানে যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে প্রদত্ত ফাংশন দিয়ে f of x ধরবো, তারপরে এই f of x কে পরপর দুইবার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব। তো আমরা এখানের মধ্যে f of x কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে হবে f prime of x। এখানে f prime of x লিখবো, তারপরে হচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করব। আমরা জানি x কিউব অন্তরীকরণ করলে 3x স্কয়ার। তো 9টা হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য এটা বাইরে থাকবে। তারপর x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে 24 হচ্ছে কনস্ট্যান্ট, 24 কে অন্তরীকরণ করলে তো কিছু হবে না, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হবে। আর -12 হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে যদি অন্তরীকরণ করি তাহলে আসবে 0। তো আমরা এখানের মধ্যে এই যে ক্যালকুলেশনটা করে ফেলি, 3x স্কয়ার মাইনাস 9 দুগুণ 18x আর 24 একে 24। আমরা একবার অন্তরীকরণ করে পাইছি এইটা। এখন আমরা এটাকে আরেকবার অন্তরীকরণ করব, f ডাবল প্রাইম অফ x। হ্যাঁ, আমরা যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন ওইটাকে f of x ধরবো, তারপর যে একবার অন্তরীকরণ করলে তখন f প্রাইম অফ x ধরবো, দুইবার অন্তরীকরণ করলে f ডাবল প্রাইম অফ x ধরবো। আমরা এখানে যেটা f of x ধরছি ওইটা হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশন। হ্যাঁ, তবে একবার অন্তরীকরণ করব কোনটাকে, যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে একবার অন্তরীকরণ করে f প্রাইম অফ x লিখবো। তারপরে আবার এখানে f প্রাইম অফ x অর্থাৎ একবার অন্তরীকরণ করে যেটাকে পাইছি ওইটাকে আবার আরেকবার অন্তরীকরণ করব। হ্যাঁ, এটাকে আরেকবার অন্তরীকরণ করার সময় f ডাবল প্রাইম অফ x লিখবো। তো এটা হচ্ছে 3x স্কয়ার। হ্যাঁ, 3টা হচ্ছে কনস্ট্যান্ট, ওই জন্য 3টা বাইরে থাকবে। x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x। তারপর রয়েছে এখানে -18x। হ্যাঁ, -18টা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে। x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 থাকবে। 24 এটা কনস্ট্যান্ট, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 আসবে। তার মানে কত? 3 দুগুণ 6x মাইনাস 18। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথগুলো করার নিয়ম। যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে f of x ধরছি। f of x ধরার পরে একবার অন্তরীকরণ যখন করছি তখন এখানে f এর উপরে প্রাইম একটা দিব, তারপরে যখন দুইবার অন্তরীকরণ করব তখন এখানে f এর উপরে প্রাইম দুইটা দিব। তো আমরা এখানের মধ্যে লিখব, আমাদের কি বলছে, ফাংশন দিয়ে বলছে ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। আমরা লিখব ফাংশনের সর্বোচ্চ মান এবং আমরা কি লিখব? আমরা লিখব ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্ত অনুযায়ী, এখানে ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা ইজ ইকুয়াল টু 0।
আমরা লিখব ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী একবার অন্তরীকরণ করে পাইছি এফ প্রাইম অফ এক্স। তো এটা ইজিক্যাল টু 0, এটাই হচ্ছে ম্যাথের নিয়ম। তো আমরা এফ প্রাইম অফ এক্স ইজিক্যাল টু যেটা পাইছি ওটা দিকে লিখবো 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24 ইজিক্যাল টু 0। তো এখান থেকে 3 কমন যাবে, ওই জন্য 3 কমন নিয়েছি, 3 6 18, 3 8 24। তো 3টাকে ওইদিকে 0 নিচে ভাগ করে দিলে কত থাকে, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইজিক্যাল টু 0। তো আমরা এটাকে 8x স্কোয়ার, তো এটাকে যদি মিডল টার্ম করি x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইজিক্যাল টু 0। তো এটা যদি এরকম করি x মাইনাস 4 মাইনাস 2x মাইনাস 4, আমরা এখানে পাইছি x মাইনাস 4 ইজিক্যাল টু 0, x মাইনাস 2 ইজিক্যাল টু 0, তার মানে x ইজিক্যাল টু 4, x ইজিক্যাল টু 2। তো আমরা এখানে x এর যে মানগুলো পাবো এগুলাকে বলে সন্ধি বিন্দু। হ্যাঁ, সুতরাং সন্ধি বিন্দুর স্থানাঙ্ক কত, সন্ধি বিন্দু হচ্ছে যে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 2। আমি এখানে ম্যাথটা আরেকবার বুঝাই দিই। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12। হ্যাঁ, এই ফাংশনটার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে বলছে। তো আমরা প্রদত্ত ফাংশন লিখে যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে f অফ x ধরবো। f অফ x ধরার পরে এরকম সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান নির্ণয়ের শর্ত হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে পরপর 2 বার অন্তরীকরণ করব। তো প্রথমবার যখন ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব তখন এখানে f প্রাইম অফ x লিখব, তারপরে যখন আবার 2 বার অন্তরীকরণ করব তখন এখানে f ডাবল প্রাইম অফ x লিখব। তাই আমরা যেটা f অফ x ধরছি এইটাকে একবার অন্তরীকরণ করে পাইছি এইটা, তারপর এইটাকে আবার আরেকবার অন্তরীকরণ করে পাইছি এইটা। তো ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্ত অনুযায়ী একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা ইজিক্যাল টু 0 ধরবো। তো ওইটা ইজিক্যাল টু 0 ধরে ক্যালকুলেশন করে আমরা x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে x ইজিক্যাল টু 4 আর একটা হচ্ছে x ইজিক্যাল টু 2, এবং x এর যে মানগুলো পাইছি এটাকে বলে সন্ধি বিন্দু। তখন আমরা এই যে সন্ধি বিন্দু পাইছি অর্থাৎ x এর দুইটা মান পাইছি, এটা আমরা f ডাবল প্রাইম অফ x যেটা পাইছি ওখানের মধ্যে x এর জায়গায় মানগুলো বসাই দিব। মানগুলো বসানোর পরে এখানে x এর একই রকম দুইটা মান আসবে। একটা হচ্ছে প্লাসের মান আর একটা হচ্ছে মাইনাসের মান। অর্থাৎ এখানে x এর মান যে 4 এবং 2 পাইছি, এই 4 এবং 2 যখন আমরা f ডাবল প্রাইম অফ x এর মধ্যে বসাবো তখন এখানে একই রকম একটা সংখ্যা পাবো, তবে একটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তো আমরা দেখবো একটা সংখ্যা যেটা প্লাসের ওইটা অবশ্যই 0 চেয়ে বড় হবে, যেটা মাইনাসের ওইটা অবশ্যই 0 থেকে ছোট হবে। তো যেখানে যে মানটা 0 চেয়ে ছোট সেই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান, আর যে মানটা 0 চেয়ে বড় সেই বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। তো আমরা যে বিন্দুগুলো পাবো ওই বিন্দুগুলো এখানে f অফ x এ বসাই, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান পেয়ে যাব। আসলে এরকম বোঝাতে গেলে আপনারা নাও বুঝতে পারেন, আমি সরাসরি করেই দিই ম্যাথটা। তো এখানের মধ্যে আমরা পিছনের পেজে সন্ধি বিন্দু পাইছিলাম 4 আর 2, এটা লিখছি। লেখার পরে পিছনের পেজে যে আমরা f অফ x অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে সেটা এবং f ডাবল প্রাইম অফ x ওগুলো এখানে লিখে নিছি যাতে করে বারবার পিছনে উল্টানো না লাগে। এখন আমরা লিখব x ইজ ইকাল টু 4 বিন্দুর জন্য, x ইজ ইকাল টু 4 বিন্দুর জন্য f ডাবল প্রাইম অফ x এর মান কত পাইছিলাম 6x মাইনাস 18। তো এখানে x এর জায়গায় 4টা জাস্ট বসাই দিব। 4টা যদি বসাই দিই তাহলে কত দাঁড়ায় 4 6 24 মাইনাস 18, তার মানে কত 24 থেকে 18 বাদ গেলে থাকে 6, এবং 6 যেটা পাইছি এটা অবশ্যই 0 চেয়ে বড়। তো যেহেতু x ইজ ইকাল টু 4 বিন্দুতে হ্যাঁ f ডাবল প্রাইম অফ x এটা হচ্ছে 0 চেয়ে বড়, সুতরাং x ইজ ইকাল টু 4 বিন্দুতে প্রদত্ত ফাংশনের কারণ 0 চেয়ে বড় হলে সর্বনিম্ন মান বিদ্যমান, সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে আমরা কি পাইছি x ইজ ইকাল টু 4 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান। এখন
সর্বনিম্ন মানটি হবে সর্বনিম্ন মানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করব যে এফ অফ এক্স থেকে। তো আমরা এফ অফ এক্স ইজিক্যাল টু এদিকে কত পাইছিলাম, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12। তো আমরা জাস্ট এখানের মধ্যে এক্স ইজিক্যাল টু 4 বিন্দুর জন্য সর্বনিম্ন মানটা পাইছিলাম, তো এই জন্য আমরা এখানে এক্সের জায়গায় 4টা বসাই দিব শুধু। হ্যাঁ, এক্সের জায়গায় যদি 4 বসাই দিই, এখানে হচ্ছে 4 হোল কিউব 9 ইন্টু 4 হোল স্কোয়ার 24 ইন্টু 4 মাইনাস 12। 4 কিউব মানে হচ্ছে 64, তারপর হচ্ছে 9 ইন্টু 4 4 16, 4 24 96 মাইনাস 12। তার মানে এখানে কত দাঁড়ায়, এখানে হচ্ছে 96 100, এটা হচ্ছে 160 প্লাসের 160 আর মাইনাসের কত 6 16 96, 6 আর 3 9। তার মানে এদিকে যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেটারই আছে। 9 ইন্টু 16 144, এটা হচ্ছে মাইনাসের 144 আর এদিকে একটা মাইনাসের 12 বাকি আছে, 44 46 আর 56, 160 মাইনাস 156 মানে হচ্ছে 4। তো আমরা কি পাইছি, সুতরাং x ইজিক্যাল টু 4 বিন্দুতে এটার কি পাইছিলাম আমরা, সর্বনিম্ন মান বের করছিলাম। হ্যাঁ, এই ফাংশনটার সর্বনিম্ন মান কত, এই ফাংশনটার সর্বনিম্ন মান হচ্ছে 4। আমরা এখানের মধ্যে একটা ফাংশন যেটা পাইছি ওই ফাংশনের সর্বনিম্ন মানটা বের করছি, এখন আমরা সর্বোচ্চ মান বের করব। আমরা কি লিখবো, আমরা প্রথমে x ইজিক্যাল টু 4 এর জন্য বের করছিলাম, এখন আমরা x ইজিক্যাল টু 2 বিন্দুর জন্য লিখবো। x ইজিক্যাল টু 2 বিন্দুর জন্য যে মানটা বসাইছি এটা f ডাবল প্রাইম আমরা x এর মধ্যে বসাবো, 6x মাইনাস 18 f ডাবল প্রাইম অফ 2, তার মানে হচ্ছে 6 ইন্টু 2 মাইনাস 18, 6 দুগুণা 12, 12 থেকে যদি মাইনাস 18 বাদ দিই তার মানে মাইনাস 6। আমরা এখানে মাইনাস 6 যে মানটা পাইছি ওইটা অবশ্যই 0 চেয়ে ছোট, যেহেতু x ইজিক্যাল টু 2 বিন্দুর জন্য f ডাবল প্রাইম অফ x যেটা পাইছি ওইটা 0 চেয়ে ছোট, সুতরাং x ইজিক্যাল টু 2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। হ্যাঁ, এখানের মধ্যে আমি কিছু কথা শর্টে লিখতেছি আর কি। হ্যাঁ, আপনারা লিখবেন যে যেহেতু x ইজিক্যাল টু 2 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এর মান 0 চেয়ে ছোট, অর্থাৎ 0 বড় এটা ছোট, তো সুতরাং x ইজিক্যাল টু 2 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটি হবে, আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করব যে f অফ x এর মধ্যে বসাই। আমরা f অফ x ইজিক্যাল টু x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12। এখানের মধ্যে x ইজিক্যাল টু 2 বিন্দু, তো ওই জন্য আমরা x এর জায়গায় 2টা বসাই দিব। 2টা বসাই দিলে হচ্ছে 2 কিউব 9 ইন্টু 2 স্কোয়ার 24 ইন্টু 2 মাইনাস 12, তার মানে কত 8, 9 ইন্টু 4 24 দুগুণা 48 মাইনাস 12, 48 আর 8 যোগ করলে 56, 36, 38 48, হ্যাঁ 56 মাইনাস 48 মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে প্লাসের 8। সুতরাং x ইজিক্যাল টু 2 বিন্দুতে এই ফাংশনের কি সর্বোচ্চ মান, এই ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে 8। তো আমরা এখানের মধ্যে পাইছি যে মানে, তাহলে এখানের মধ্যে সর্বনিম্ন মান পাইছি 4, সর্বোচ্চ মান পাইছি 8। আমরা এখানে লিখব সুতরাং প্রদত্ত ফাংশনটির সর্বোচ্চ মান হচ্ছে 8 বা 8 আর সর্বনিম্ন মান হচ্ছে কত 4। তা আমি এখানের মধ্যে করছি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথটা, আমরা এটা আরেকবার বুঝাই দিই। আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x মাইনাস 12।
এই ফাংশনটা দিছে, দিয়ে বলছে এটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে। তো আমরা প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে এফ অফ এক্স ধরছি, ধরার পরে ওইটাকে এই ম্যাথগুলোর নিয়ম হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে পরপর 2 বার অন্তরীকরণ করা। তো আমরা যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে একবার এফ অফ এক্স ধরছি, ধরার পরে ওইটাকে প্রথমে যখন একবার অন্তরীকরণ করছি তখন এফ প্রাইম অফ এক্স লিখছি, তারপরে আবার এফ প্রাইম অফ এক্স যেটা পাইছি ওইটাকে যখন আরেকবার অন্তরীকরণ করছি তখন এটাকে এফ ডাবল প্রাইম অফ এক্স লিখছি। তারপর হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু 0। হ্যাঁ, ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা ইজ ইকাল টু 0। তো ওইটা ইজ ইকাল টু 0 ধরে ক্যালকুলেশন করে এক্সের দুইটা মান পাইছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। এক্সের যে দুইটা মান পাইছি এই মানগুলোকে বলে সন্ধিবিন্দু। তো আমরা এখানের মধ্যে এক্স এর যে মান দুইটা পাইছি ওটা হচ্ছে এখন এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাবো। তো আমরা পিছনের পেজে এক্স এর যে দুইটা মান পাইছিলাম 4 আর 2 সন্ধিবিন্দু, ওগুলা এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাইছি। প্রথমে এক্স ইজ ইকাল টু 4 এর জন্য বের করছি, তারপরে এক্স ইজ ইকাল টু 2 এর জন্য বের করছি। তো আমরা এই সাইডে যদি দেখি তো আমরা এক্স ইজ ইকাল টু 4 এর জন্য যখন এফ ডাবল প্রাইম অফ এক্স বের করছি তখন আমরা দেখছি মানটা হচ্ছে প্লাসের মান যেটা সেটা অবশ্যই 0 থেকে বড় হবে। তো এখানের মধ্যে এফ ডাবল প্রাইম অফ এক্স এ মান বসানোর পর যদি দেখি যে মানটা 0-র চেয়ে বড় হয়েছে তাহলে সেই বিন্দুতে সর্বনিম্ন মান পাবো। তো আমরা যেহেতু দেখছি এক্স ইজ ইকাল টু 4 এর জন্য সর্বনিম্ন মান পাচ্ছি, তো আমরা এক্স ইজ ইকাল টু 4 বিন্দুর জন্য সর্বনিম্ন মান পাচ্ছি। তো এই জন্য এক্স ইজ ইকাল টু 4 বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান, এবং সর্বনিম্ন মানটা আমরা বের করব কোথা থেকে? প্রদত্ত ফাংশন যেটা এফ অফ এক্স আছে ওখানের মধ্যে জাস্ট এক্স এর জায়গায় যে বিন্দুর জন্য সর্বনিম্ন মান পাবো ওই বিন্দুটা বসাই দিব। আমরা বসাইছি, বসানোর পর দেখতেছি এক্স ইজ ইকাল টু 4 বিন্দুর জন্য সর্বনিম্ন মানটি হচ্ছে 4। তো আবার একই রকমভাবে এখানেও সেম, আমরা প্রথমে এক্স ইজ ইকাল টু 4 এর জন্য বের করছিলাম, এখন এক্স ইজ ইকাল টু 2 এর জন্য বের করছি। এফ ডাবল প্রাইম অফ এক্স যেটা আছে ওখানের মধ্যে এক্স এর জায়গায় 2টা বসাইছি, বসানোর পর দেখতেছি মান যেটা আসছে ওটা হচ্ছে 0-র চেয়ে ছোট। তো 0-র চেয়ে ছোট যে 0-র চেয়ে ছোট হলে ওই বিন্দুতে সর্বোচ্চ মান পাওয়া যায়। তো আমরা এখানের মধ্যে দেখতেছি এক্স ইজ ইকাল টু 2 বিন্দুতে যে মানটা পাওয়া যাচ্ছে ওইটা 0-র চেয়ে ছোট, তো ওই জন্য ওখানে সর্বোচ্চ মান বিদ্যমান। আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এগুলা বের করব এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেখান থেকে। তো আমরা এফ অফ এক্স যেটা দেওয়া আছে ওটা লিখছি, লেখার পরে এক্স এর জায়গায় জাস্ট 2টা বসাই দিছি। এখানে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুর জন্য ছিল ওই জন্য 2টা বসাই দিছি। বসানোর পরে পাইছিলাম যে সর্বোচ্চ মান 8। তো আমরা এখানে দেখতেছি যে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে ওইটা সর্বোচ্চ মান বের করতে বলছিল, আমরা সর্বোচ্চ মান বের করে পাইছি 8, সর্বনিম্ন মান বের করতে বলছিল, সর্বনিম্ন মান পাইছি 4। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো থেকে যদি স্ক্রিনশট দেওয়া লাগে তাহলে আপনারা দিয়ে রাখতে পারেন। এই ম্যাথগুলো অবশ্য আপনারা যদি এই ভিডিওটা দেখো, যদি না আমি বোঝানোর চেষ্টা করছি, যদি না বুঝেন তাও কোনো সমস্যা নেই। আমাদের পরবর্তীতে আরও বেশ কয়েকটা ভিডিও আছে, সব ভিডিওই সেম রকম আর কি। হ্যাঁ, ম্যাথগুলো হচ্ছে একই রকমের ম্যাথ। তো আমি আরও 5-6টা ভিডিও করব, তো একটা ভিডিও না দেখলে পরবর্তী ভিডিওতে গিয়ে দেখে আসতে পারবেন। আশা করি বুঝে যাবেন।